আসানসোল পুর নিগমের ৯৯ নম্বর ওয়ার্ড তথা কুলটির ভরতচক গ্রামে অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে সোমবার যে পুজোর আয়োজন করা হয় সেই উপলক্ষেই ১৩৫ বছরের প্রাচীন মন্দিরে রামের পুজো পাঠের আয়োজন করা হয়। এদিন ভরতচক গ্রামে উপস্থিত হয়ে দেখা যায় রাম মন্দিরে রাম, সীতা, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, হনুমান, জাম্বুবাণীর মূর্তির খড়ের মেঢ় রয়েছে। এই উপলক্ষে স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতা অমিত গড়াই জানিয়েছেন, ভরতচক গ্রামে রামের পুজো প্রায় ১৫০ বছরের বেশি সময় ধরেই আয়োজিত হয়ে আসছে। মূলত মাঘী পূর্ণিমাতে প্রতি বছর মূর্তি গড়ে ৮ দিন ধরে রামের পুজোর আয়োজন করা হয়। তবে এই দিন ৫৫০ বছরের লড়াইয়ের শেষে অযোধ্যায় রামলালা ফিরেছেন। আজ সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। তাই এই দিন ও এই মুহূর্তকে স্মরণ করে পুণ্যতিথি অনুসারে এখানে রাম মন্দিরের পুজোর আয়োজন করা হয়। একই সাথে আগত ভক্তদের মাঝে এদিন ভোগ প্রসাদ বিতরণও করা হয়। এই মন্দিরে পুজো দিয়ে অনেক ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়েছে বলেও জানান। দেখুন, আজকের বিশেষ বলে কিছু নয়। আমাদের এখানে রাম পুজো প্রায় ১৫০ বছরের পুরনো পুজো। আর বিশেষ বলতে আজকে যেহেতু ৫৫০ বছরের লড়াইয়ের পর শ্রী রামলালা অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হচ্ছেন, তো সেই উপলক্ষে আমাদের এই মন্দির প্রায় ১৫০ বছরের পুরনো মন্দির, আরও বেশি তার ইতিহাস। তো সেখানেও আমাদের ভব্য পুজো আর আয়োজন হচ্ছে, ভোগ প্রসাদ হচ্ছে, পুরো গ্রামবাসী মেতে রয়েছেন সেই ইয়েতে। আপনি দেখতেই পাচ্ছেন গেরুয়া ঝান্ডা, গেরুয়াময় হয়ে উঠেছে। আমাদের এখানেও ওই তিথি লগ্ন মেনে আজ পুজো হবে। কোন কোন রয়েছে মূর্তি? এখানে শ্রী রামচন্দ্রের পুরো পরিবার, শ্রী রামচন্দ্র রয়েছেন, মা সীতা রয়েছেন, লক্ষ্মণ রয়েছেন, ভরত রয়েছেন, শত্রুঘ্ন রয়েছেন, জম্মুমার রয়েছেন, বজরংবলী রয়েছেন, সাথে মুনি বশিষ্ঠও আমাদের এখানে বিরাজমান। সব থেকে দেখা যাচ্ছে যে এখানে কোনো আপনাদের এখন কোনো মূর্তি নেই, যেটা দেখা যাচ্ছে খড়ের। হ্যাঁ, আপনি যখন গ্রাম বাংলার যে মন্দিরগুলো রয়েছে ঘুরবেন, দেখবেন অনেক দুর্গা মন্দির রয়েছে, সেখানে দুর্গার খড়ের ম্যাট রয়েছে। এটা খড়ের ম্যাট নয়, এটা ঘটনা হচ্ছে আমাদের মাঘী পূর্ণিমা থেকে পুজো শুরু হয়, তখন মূর্তি এখানে নতুন করে তৈরি করা হয়। তারপর সেই মূর্তির পুজো হয় ৮ দিন ধরে। তারপর সেটা বিসর্জন হয়ে যায়, অষ্টমঙ্গলার দিন আবার পুজো হয় সারা বছর। তারপরেই খড়ের মেড়ে পুজো হয়। আবার যখন মাঘী পূর্ণিমা আসে তখন সিজানো পরব রয়েছে, সিজানোর অন্ন গ্রহণ করার পর আমাদের মূর্তি গড়ার কাজ শুরু হয়। আজকে কোনো বিশেষ কিছু থাকছে? আমাদের শ্রী রামচন্দ্রের সাথে আমাদের এই গ্রাম, আমাদের এই অঞ্চলে বহু পুরনো দিনের সম্পর্ক। বিশেষ দিন তো অবশ্যই আজকে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছেন। ৫৫০ বছরের লড়াইয়ের পর অযোধ্যায় ফিরছেন শ্রী রামচন্দ্র, ভব্য মন্দিরে ফিরছেন। কাজে আমাদের এখানেও আমাদের যথাসাধ্য মন্দিরের সেবা করার কাজ শুরু হচ্ছে। এর ১৩৫ বছরের তো পুরনো মন্দির। এখানে আমাদের এমন অনেক কিছু হয়েছে যে অনেকের অনেক কিছু মানত করাতে অনেক কিছু হয়েছে। এখানে সব স্বার্থ সিদ্ধ হয়েছে, অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে। সব থেকে দেখা যাচ্ছে এখানে কোনো মূর্তি নেই না, আমাদের মূর্তি নেই। মূর্তি হয় ওই মাঘী পূর্ণিমার সময়। কোন কোন ভগবানের মূর্তি আছে? রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, বিভীষণ, জম্বুমান। প্রত্যেক দিন নিত্য পুজো হয়? হ্যাঁ, প্রত্যেক দিনই পুজো হয়। আজ তো আপনাদের মানে অযোধ্যাতে যে একটা রয়েছে, হ্যাঁ হ্যাঁ, সেই কারণে কোনো বিশেষ কিছু হ্যাঁ বিশেষ একটু আয়োজন করা হয়েছে। একজন খিচুড়ি ভোগ হবে। আর কি থাকবে আজকে খিচুড়ি ভোগ, তারপরে পুজো হবে, যেমন নিত্য পূজা হয় সেরকম হবে। তারপরে আজ যেহেতু একটু ইয়ার দিন, অযোধ্যা পূজা হচ্ছে, সেই জন্য এখানেও হবে। কোনো বিশেষ পুজো রয়েছে? বিশেষ পুজো বলতে ওই যে আজ খিচুড়ি ভোগ, এইটা হয়নি, আজ খিচুড়ি ভোগ হবে। কোন জায়গা এটা? এটা ভরতচক গ্রাম। কি নাম আপনার? আমার নাম বাদল মাঝি। কুলটি থেকে বান্টি খানের রিপোর্ট, 99 নিউজ বাংলা।